থেকে জিহাদের বায়াত নিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি শহীদ হতে পারি আমরা কামিয়াব। এইদিকে শাহাদাত বরণ করব, ওইদিকে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করব। সাহাবায়ে কেরাম খুশি মনে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলেন। কিসের বায়াত? জিহাদের বায়াত। কয়শো সাহাবী? 1500 সাহাবী। 1500 সাহাবী যখন হুদায়বিয়ার ময়দানে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে জিহাদের বায়াত নিলেন, আল্লাহ পাক আরশ আজিম থেকে দেখে আসেন। আল্লাহ বলেন, যারা নবী তোমার হাতে জিহাদের বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ আরশ আজিম থেকে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও নবী, গাছের নিচে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম থেকে নবীজি যখন জিহাদের বায়াত নিলেন, মক্কার কাফেররা শুনতে পেল যে সাহাবায়ে কেরাম এখন উত্তেজিত ওসমানকে বেঁধে রাখার কারণে। তাড়াতাড়ি তারা ওসমানকে ছেড়ে দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতে আসলেন। নবীজি ওসমানকে দেখে খুশি হলেন। নবীজি বলেন, ওসমান, আমরা শুনেছি তোমাকে শহীদ করে দিয়েছে, তাই আমরা তোমার রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদের বায়াত নিয়েছিলাম। হযরত ওসমান বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে বন্দী করে রেখেছিল, তারা আমাকে এখন ছেড়ে দিয়েছে, আমি আপনার খেদমতে চলে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদায়বিয়ার ময়দানে হযরত ওসমানের পক্ষ থেকেও জিহাদের বায়াত নিয়েছিলেন। আল্লাহর নবী সবার থেকে বায়াত নেওয়ার পরে বলছিলেন, এই বাম হাত হলো ওসমানের পক্ষ থেকে, ডান হাত হলো আমি নবীর পক্ষ থেকে, আমি ওসমানের পক্ষ থেকেও জিহাদের বায়াত নিলাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান যদিও এখানে বায়াতের রিদওয়ানে শরীক নাই, নবীজি তার পক্ষ থেকে বায়াত গ্রহণ করার কারণে তিনিও বায়াতের ফজিলত প্রাপ্ত হয়েছেন। আর ওসমান সারা জীবন খুশি হয়ে বলতেন, আল্লাহর নবী যে আমার পক্ষ থেকে তার ডান হাত দিলেন, হ্যাঁ, নবীজির বাম হাত দিলেন, নবীজির সেই বাম হাত আমি ওসমানের ডান হাত থেকে বহু উত্তম। সুবহানাল্লাহ। আমিও সেই বায়াতের অংশীদার। যাহোক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। কাফের বেঈমানেরা এখন আর তাদের শান্তি নাই, তারা টেনশনে পড়ে গেল। ওসমানকে বন্দী করে মুসলমানদেরকে আমরা উত্তেজিত করে দিলাম। তখন মুসলমানেরা মক্কার উপর হামলা করে বসে আমরা জানি না। তখন তারা দল এবং মানুষ পাঠাইতে শুরু করলো নবীজির খেদমতে, মুহাম্মদ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। নবীজিও বলেন, আমিও তো শান্তি চাই, আমিও তো রহমত চাই। আমার পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা যুদ্ধ বাঁধতে চাও, আমরা তো জবাব দিতে বায়াত নিয়েছি, আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য, তোমাদেরকে প্রতিহত করার জন্য আমরা জিহাদের বায়াত নিয়েছি। আমরা তো কারো গায়ের উপর হাত তুলি না, কিন্তু তোমরা যদি আমাদেরকে মারতে মারতে দেওয়ালের সাথে পিঠ যদি একেবারে কি ঢেকে দাও, তাহলে তো তোমাদের প্রতিরোধ করতে হয়। এই কারণে আমি জিহাদের বায়াত দিলাম। যা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি শান্তি চাও, আমি শান্তি চাই। আমরা তো এসেছি উমরা করার জন্য, তোমরা কেন বাধা দিতেছ? কাফেরদের প্রতিনিধি দলের সরদার সুহাইল ইবনে আমর, এর আগে আরো 2-3 দল আসলো, সর্বশেষ দল আসলো সুহাইল ইবনে আমরের নেতৃত্বে। তাদের সাথে আল্লাহর নবী দীর্ঘ সময় আলাপ আলোচনা করলেন। তারাও বলে যে এইবার আপনারা উমরা না করে চলে যান। সবার অবস্থা হলো উত্তেজিত অবস্থা, আপনার সাহাবীদের অবস্থা উত্তেজিত, মক্কার মানুষদের অবস্থা উত্তেজিত। এই বছর উমরা না করে আপনারা চলে যান, আগামী বছর এসে আপনারা উমরা করবেন। আর এর মধ্যে যেন কোনো যুদ্ধ মারামারি না হয়, আমরা একটা সন্ধি করি, চুক্তি করি। একটা সন্ধির জন্য উভয় পক্ষ রাজি হয়ে গেল। 6 থেকে 7 দফার ভিত্তিতে একটা সন্ধি হবে, চুক্তি হবে, যাকে ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিখবে কে? রাসূল হযরত আলীর নাম প্রস্তাব করলেন। তারাও মেনে নিল, ঠিক আছে, আলী যদি রাইটার হয় আমরাও মানি।
আলী ভালো লেখাপড়া জানে, ভালো লিখতে জানে, রাইটার হিসেবে আলী অত্যন্ত চমৎকার। তার লেখার উপর আমরা রাজি আছি, খুশি আছি। উভয় পক্ষ মেনে নিল। হযরত আলী লিখতে শুরু করলেন, আল্লাহর নবী ইবারত বলতে শুরু করলেন। ওই কাগজের শুরুতে লেখার জন্য নবীজি বলেন, আলী শুরুতে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল এই কথা বলার পরে সুহাইল ইবনে আমর, কাফেরদের প্রতিনিধি দলের সর্দার, আওয়াজ করে উঠল, মুহাম্মদ এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। কি লিখতে হবে? সে বলে যে বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে, যেটা আমরা আগে থেকে বলি বিসমিকা আল্লাহুম্মা। রাসূল বলেন ওখানে আল্লাহর নাম, এখানে আল্লাহর নাম, পার্থক্য হলো বিসমিকা আল্লাহুম্মা এটা পুরানা পরিভাষা, সবাই আমরা আগে থেকে বলতাম পুরাতন পরিভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো কোরআন মাজিদের আয়াত। আমি এটা লিখতে বললাম বরকতময় হওয়ার কারণে। সুহাইল ইবনে আমর বলে যে না, সেটা আমরা চিনি না, জানি না, সেটা লেখা যাবে না। বিসমিকা আল্লাহুম্মা যেটা আমরা আগে থেকে বলতাম সেটাই লিখতে হবে। আল্লাহ নবী বলেন আলী ঠিক আছে বিসমিকা আল্লাহুম্মা লেখো। তারপরে রাসূল বলেন আলী এইবার একটা হেডলাইন লেখো, হাযা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ওই কাগজ যার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধি করেছেন। যখন রাসূল এই ইবারত, এই ভাষা বললেন, সুহাইল ইবনে আমর আওয়াজ করে উঠল, আপত্তি করল যে মুহাম্মদ আপনার পরিচয়, আপনার নামের পরে যে রাসূলুল্লাহ লিখতে বললেন এটা আমরা মানি না। এখানে আপনার পরিচয় লিখতে হবে পুরানাটা। সেটা কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে, আপনাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসেবে আমরা জানি, আল্লাহর রাসূল হিসেবে আমরা আপনাকে জানি না, মানি না, বিশ্বাস করি না। এই জন্য তো আপনাকে আমরা মক্কায় ঢুকতে বাধা দিচ্ছি, আপনার সাথে যুদ্ধ হচ্ছে আমাদের। আপনাকে আল্লাহর রাসূল বিশ্বাস করলে তো আপনার সাথে আর কোনো সংঘাত ছিল না। সুতরাং আমরা আপনাকে রাসূলুল্লাহ যেহেতু মানি না, এই কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না, এখানে আপনার পরিচয় লিখতে হবে ইবনে আব্দুল্লাহ। আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে সন্ধি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সুহাইল ইবনে আমর, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমন সত্য, এটা যেমন আমার পরিচয়, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ এটাও আমার পরিচয়। দুটো আমার পরিচয়, একটা আমার পারিবারিক পরিচয়, একটা আমার ধর্মীয় পরিচয়। তোমরা একটা মানো আর একটা মানো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলার সাথে সাথে হযরত আলী কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দ লিখে ফেলেছেন। সুহাইল ইবনে আমর কিন্তু অনড়, সে বলে যে না, এটা মুছতে হবে, ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর রাসূল তাকে বুঝাইতে চাইলেন, সে বুঝে না, মানে না। আল্লাহর নবী তখন আল্লাহর সাথে কিন্তু টেলিফোনে কথা হচ্ছে, ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীজির সিনার উপরে। আল্লাহ পাক বলতেছেন তারা যেভাবে চায় সেভাবে আপনি সন্ধি করে নেন, কাগজের মাধ্যমে, দস্তখতের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করে নেন, যেন তারা নড়াচড়া করতে না পারে। যদিও কিছু পয়েন্ট এই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে আপনাদের বিরুদ্ধে মনে হয়, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে মনে হয়, কিন্তু অদূর ভবিষ্যতে এইগুলোর রেজাল্ট এবং ফলাফল হবে অত্যন্ত চমৎকার। তাই আপনি মেনে নেন। তাই রাসূল বলেন আলী, রাসূলুল্লাহ শব্দ মুছে ফেলো, সেখানে আমার পরিচয় ইবনে আব্দুল্লাহ লিখে দাও। আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, লিখে ফেলেছি আপনার পরিচয়, আপনি আল্লাহর রাসূল, এটা তো সত্য, আপনি আল্লাহর সত্য যখন রাসূল, এটা লিখে ফেলেছি, এটা মুছা যাবে না। পাশে আবু বকর বসা, ওমর বসা, তারাও বলে যে এটা মুছা যাবে না, এটা ঠিক থাকবে। ওমর তো বেশি গরম, ওমর বলে যে সুহাইল এটা লেখা থাকবে, তোমরা যদি এটা মানো সন্ধি হবে, আর যদি না মানো সন্ধি হবে না। সন্ধির প্রয়োজন নাই, তরবারির মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি শান্ত হও, আবু বকর শান্ত হও, আলী তোমরা শান্ত হও। আমি যা করছি সব আল্লাহ পাকের ইশারায় করছি, এখানে বৃহত্তর স্বার্থ আছে আমাদের।
এটার রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে, চমৎকার হবে, ফলপ্রসূ হবে। তোমরা শান্ত হও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী শান্ত করলেন। তারপরে নবীজি হযরত আলীকে বলেন, রাসূলুল্লাহ শব্দটি কোথায় লিখেছো তুমি আমাকে দেখিয়ে দাও। হযরত আলী দেখাই দিলেন। নবীজি নিজের হাতে শব্দটি মুছে ফেললেন। তারপরে বলেন, আলী এইবার তুমি সেখানে লেখো ইবনু আব্দুল্লাহ। এই যে সন্ধিপত্র থেকে কাফেরদের দাবির মুখে সুহাইল ইবনে আমরের চাপের মুখে আল্লাহর নবী নিজ পরিচয় রাসূলুল্লাহ শব্দ মুছে ফেললেন, মুছে ফেলতে বাধ্য হলেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে কাফের বেঈমানরা, তোমরা যদিও আমার নবী মুহাম্মদকে আমার রাসূল না মানো, কাগজের মধ্যে এটা লিখতে তোমরা বাধা দাও। আমি আল্লাহর আরশ-ই-আজিম থেকে ঘোষণা করলাম, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করে দিলেন, কোরআন মজিদের কোটি কোটি কপিতে বর্তমান আছে নাকি নাই? লক্ষ লক্ষ মুসলমানের হাফেজ আলেমের সিনার ভিতরে আছে নাকি নাই? একটা কাগজের মধ্যে তারা রাসূলুল্লাহ শব্দ লিখতে বাধা দেয়। এর জবাবে আল্লাহ এটাকে কোরআনের আয়াত করে দিলেন। তাম দুনিয়ার কোরআনের এটা আয়াত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা তেলাওয়াত হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পরিচয় দিলেন আয়াতের শুরুতে। তারপরে বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের পরিচয় দেওয়ার পরে সাহাবায়ে কেরামের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ বলেন, আমার নবীর সাথে যারা আছেন, আমার নবীর যারা ডানে বামে আছেন, আমার নবীর যারা আগে পিছে আছেন তার সাহাবী। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা হলেন কাফেরদের মোকাবেলায় কঠোর। কার মোকাবেলায় কঠোর? কাফেরদের মোকাবেলায় কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পর একজন আরেকজনের প্রতি অত্যন্ত দয়াবান। এটা সাহাবায়ে কেরামের আখলাক। সমস্ত মুমিন মুসলমানের আখলাক সেটা হতে হবে। কাফেরদের মোকাবেলায় হবে কঠোর, এবং এক মুমিন আরেক মুমিনের সাথে হবে অত্যন্ত আপন। এক মুমিন আরেক মুমিনের প্রতি হবে দয়াবান। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তার মানে আল্লাহ বলতেছেন, আমার নবীর সাথী যারা আছে সাহাবায়ে কেরাম, তারা কামেল ঈমানদার। তারা কি? পরিপূর্ণ ঈমানদার। যারা কাফেরের মোকাবেলায় কঠোর হয়, মুমিন মুসলমানের প্রতি সহনশীল হয়, দয়াবান হয়, তারা পরিপূর্ণ ঈমানদার হয়। তারা কি হয়? পরিপূর্ণ ঈমানদার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যে পরিপূর্ণ ঈমানদার সেটাই বললেন। সাহাবায়ে কেরাম কামেল ঈমানদার। যেরকম ঈমান আল্লাহ কামনা করেন সেরকম ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম। তারা ঈমানের মালিক। তারা কাফেরের মোকাবেলায় কঠোর এবং একজন আরেকজনের প্রতি দয়াবান। কামেল ঈমানদার, পাক্কা ঈমানদার। এই কারণে আল্লাহ তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন। আমরাও যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই, পরকালে নাজাত এবং মুক্তি পেতে চাই, এক নাম্বার আমাদেরকে পরিপূর্ণ ঈমান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামের মতো পরিপূর্ণ ঈমান আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, আমিন। কাফেরের মোকাবেলায় কঠোরতা অবলম্বন করার এবং আপনার মুমিন মুসলমানের প্রতি সহনশীল এবং দয়াবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরিপূর্ণ ঈমানদার এক নম্বর গুণ। দুই নম্বর আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজ্জাদা। জোর আসছেন? মেহমান আসছেন? আচ্ছা।
তারাহুম রুকআন সুজদা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তোমরা দেখবে তারা সিজদা অবস্থায় এবং রুকুর অবস্থায়, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ বলেন যে সাহাবায়ে কেরামকে আপনি দেখলে পাবেন তারা রুকুর অবস্থায়, সিজদার অবস্থায়, অর্থাৎ তারা নামাজি। তারা কি? নামাজি। নামাজ হলো সমস্ত আমলের মধ্যে 1 নম্বর আমল। 1 নম্বর আমল কি? নামাজ। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় আমল কি? নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা সালাতু লিওয়াক্তিহা, নবীজি জবাব দিলেন, সময় মতে নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন, আমি প্রশ্ন করলাম, নামাজের পর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, নবীজি জবাব দিলেন, মা বাবার খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন, আমি প্রশ্ন করলাম, মা বাবার খেদমতের পরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা আল্লাহর কাছে প্রিয় আমল। এগুলো হলো নেক আমল। 1 নম্বরে হলো নামাজ। আর রাসূল বলতে, আল্লাহ বলতেছেন, আমার রাসূলের সাহাবাদেরকে তোমরা দেখবে তারা নামাজে, তারা রুকুর অবস্থায়, সিজদার অবস্থায়, তাদের আমল পাক্কা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, পরকালের নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য এই নেক আমল লাগবে। নেক আমলের মধ্যে প্রধান নেক আমল হলো নামাজ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের পাক্কা নামাজি বানাই দিন, আমিন। সাহাবায়ে কেরাম কে আপনি দেখলে সর্বদা নামাজে, বাড়িতেও নামাজে, যুদ্ধের ময়দানে গেল তারা নামাজে, যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরাম জামাতে নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ। ইকবাল বলেন, আগে আইনে লড়া ইমে ইয়াগরা ওয়াক্তে নামাজ, क़िबला रूह के ज़मी बो से हुई कौम हिजाज, एक ही सफ में खड़े होंगे ये महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আল্লাহ আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। নামাজ সহ নেক আমল লাগবে বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং পরকালের নাজাতের জন্য। 3 নম্বর আরেকটা গুণ লাগবে বলছিলাম, সেটা কি মনে আছে? ইখলাস। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম যে নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করে, জান করে, সাহাবায়ে কেরাম যে মাল দৌলত আল্লাহর পথে ব্যয় করে, সমস্ত আমলের মধ্যে তাদের নিয়ত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, সুবহানাল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নিজেই বলতেছেন, তারা আমার সন্তুষ্টি এবং করুণা তালাশ করে, এই জন্যই তারা আমল করে। অর্থাৎ তাদের মধ্যে আল্লাহ বলেন, আমি পরিপূর্ণ ইখলাস পেয়েছি। তাহলে তাদের ঈমানও কামেল, নেক আমলের মধ্যেও তারা আগে, ইখলাসও তাদের মধ্যে পরিপূর্ণ বিদ্যমান। এই 3 গুণ তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। खुदा उनसे राजी वो राजी खुदा से, नुजूमे हिदायत सहाबा सहाबा, नुजूमे हिदायत सहाबा सहाबा। বন্ধুগণ, আমাদের আলহামদুলিল্লাহ ঈমান আছে, নেক আমল আমাদের করতে হবে, এবং সবচেয়ে বেশি জরুরি হলো যাবতীয় নেক আমলের মধ্যে আমাদের ভিতরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস মানে নেক আমলগুলো আল্লাহর ওয়াস্তে করা। কি জন্য করা? আল্লাহর ওয়াস্তে করা। যা নেক আমল করব, ছোট আমল হোক
আল্লাহকে রাজি করার জন্য করব, আখিরাতের জন্য করব। এই নিয়তে যদি আমরা ছোট আমল করি, সেই আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই আমল আল্লাহকে রাজি করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই আমল আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, একজন পাপিষ্ঠ মহিলা, গুনাহগার মহিলা, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে পানি পান করানোর কারণে? কাকে? কুকুরকে। কুকুরকে পানি পান করানো কি বিশাল আমল না ক্ষুদ্র আমল? ক্ষুদ্র আমল, কিন্তু এই ক্ষুদ্র আমল সে করেছিল আল্লাহকে রাজি করার জন্য। তার এই আমলের মধ্যে ইখলাস ছিল, তাই আল্লাহ পাক এই আমলের বিনিময়ে তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং সব আমলের মধ্যে আমাদের ইখলাস লাগবে। আল্লাহ যাবতীয় আমলে আমাদেরকে ইখলাস দান করুন, আমিন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বন্ধুগণ, যদি ইখলাস না থাকে, এই লৌকিকতার দ্বারা আমাদের কোন আমল পরকালে কাজে আসবে না। বড় বড় নেক আমল, বড় বড় নেক আমল করনেওয়ালা ইখলাস বিলুপ্ত হওয়ার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় আলেম ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় দানবীর ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় শহীদ যারা জীবন দিয়েছে, তারা আপনার ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। এই তিনজনকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, তুমি ইলম শিখেছো কি জন্য? তুমি মাল টাকা পয়সা দান করেছো কি জন্য? জীবন দিয়েছো কি জন্য? তারা বলবে তোমার জন্য। আল্লাহ বলবেন মিথ্যা কথা, আমার জন্য নয়, তুমি দুনিয়ার জন্য করেছো, মানুষ তোমাকে বাহবা দেওয়ার জন্য করেছো। সুতরাং তা দুনিয়াতে পেয়েছো, আমার কাছে তোমার জন্য কোনো পাওনা নাই। তাই বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন সমস্ত আমলের মধ্যে আমাদেরকে ইখলাস দান করেন। আমরা দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আমলের মধ্যে ইখলাস নসিব করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা থেকে জিহাদি সাহেব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, মক্কায় প্রবেশ করলেন। তারপরে মক্কার যারা সর্দার, বড় বড় নেতা, তাদের সাথে দেখা করলেন। আল্লাহর নবীর বার্তা পৌঁছাই দিলেন। বললেন যে আমরা উমরা করে চলে যাব, আমাদেরকে বাধা দিও না। তারা বলে যে ওসমান, তোমাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তোমার যদি মন চাই তুমি একা উমরা করো, তাওয়াফ করো, তোমাকে বাধা দেব না। উমরা করে তুমি চলে যাও, তোমাকে বাধা দেব না। কিন্তু অন্য কোন মুসলমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কার সীমানায় আমরা প্রবেশ করতে দেব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন, কেন? তোমরা তো আল্লাহর ঘরকে সম্মান করো, আল্লাহকে মানো। আল্লাহর ঘরের যারা মেহমান, হাজীদেরকে বলা হয় আল্লাহর মেহমান, যুয়ুফুর রহমান আরবিতে বলে। আল্লাহর মেহমান, এরা সবাই এসেছে হজ করার জন্য, সবাই আল্লাহর মেহমান, তাদেরকে তোমরা সম্মান করো। সুতরাং আমরাও তো এসেছি উমরা করার জন্য, আমরা আল্লাহর মেহমান, কেন তোমরা আমাদেরকে বাধা দেবে? মক্কার কাফেররা বলে যে কোনো কথা নাই ওসমান, তোমার যদি মন চাই তুমি করো, আমরা বাধা দেব না। অন্য কোন মুসলমানকে আমরা উমরা করতে দেব না। হযরত ওসমানের সাথে তাদের বাড়াবাড়ি শুরু হয়। ওসমান বলেন, এই মক্কা তো তোমাদের নয়, এই মক্কা হলো আল্লাহর রাসূলের জন্মভূমি মক্কা, এই মক্কা হলো আবু বকরের জন্মভূমি মক্কা, এই মক্কা হলো ওমরের জন্মভূমি মক্কা, এই মক্কা আমি ওসমানের জন্মভূমি মক্কা, এই মক্কা আলীর জন্মভূমি মক্কা। এই দেশে আমাদের বাড়িঘর আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের মক্কা হলো আমাদের মাতৃভূমি, জন্মভূমি। আমরা এখানে গরজামাই নয়। কে বললেন? হযরত ওসমান বলেন, আমরা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা মুমিন মুসলমান, ধার্মিক, আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, কোরআনের কথা বলি, আমাদের বাংলাদেশেও কেউ কেউ আমাদেরকে গরজামাইয়ের মতো মনে করে না? আমরা কি দেশে গরজামাই না? আমরা এই দেশের মালিক, আমরা বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমরা এই দেশের জমিনের মালিক, ঠিক না? আমরা দেশে গরজামাই নই। এই দেশ মুমিন মুসলমানের দেশ। এই দেশে সকালে সূর্য উদয় হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে।
এই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের দলির মাধ্যমে। এই দেশ মুমিন মুসলমানের দেশ। মুমিন মুসলমান এই দেশে ছিল, আছে এবং থাকবে। যারা ইসলামের শত্রু তাদের জায়গা বাংলার জমিনে হবে না। বাংলাদেশ মুমিন মুসলমানের দেশ। আমরা এই দেশের মালিক, আমরা এই দেশের জায়গার মালিক, বাড়ির মালিক। আলহামদুলিল্লাহ, আমরা এই দেশে কি নই? গজ্জামাই নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে তাদেরকে বললেন, কেন তোমরা আমাদেরকে আল্লাহর নবীকে মক্কা আসতে দেবে না? মক্কা তো আমাদের দেশ। কিন্তু তারা বাড়াবাড়ি এক পর্যায়ে বলল, যুবকদেরকে নির্দেশ দিল, ওসমানকে গ্রেফতার করে রাখো, বন্দী করে রাখো, যেন যেতে না পারে। হযরত ওসমানকে তারা বন্দী করে রাখলেন, গ্রেফতার করে রাখলেন। আল্লাহর নবী হযরত ওসমানের আগমনের অপেক্ষায় সময় গুনছেন, কেন ওসমান আসে না, আসে না। আমি তো তাকে পাঠাইছি খবর নিয়ে, নিশ্চয়ই তিনি আসবেন, খবর বলবেন আমাকে। মক্কার নেতারা কি বলল? ওসমান আসে না, আসে না। আল্লাহর নবী অপেক্ষায় রইলেন। একটু পরে ইবলিস শয়তান একটা কথা প্রচার করে দিল, ওসমানকে মক্কাতে কাফেররা হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কথাটা ভুল, ভুল কথা। ওসমানকে শহীদ করে দিয়েছে মক্কায়, এই ভুল কথা প্রচার করে দিলে শয়তান। কথা কথা যখন আল্লাহর নবীর কানে খবর পৌঁছলো, তিনি বিশ্বাস করে বসলেন। আল খবর ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু আল্লাহর নবী মনে করলেন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো ওসমানকে তারা শহীদ করে দিয়েছে। যখন এই খবর আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী অত্যন্ত মর্মাহত হলেন। আমি আমার ওসমানকে মক্কায় পাঠালাম, মক্কার মানুষেরা কিভাবে ওসমানের মতো ব্যক্তিকে হত্যা করলো, ওসমানের মতো মানুষকে কিভাবে তারা শহীদ করলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, ওসমানের শাহাদাত কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। হে আমার সাহাবারা, আমরা এসেছি ইহরাম পরিধান করে উমরা পালন করার জন্য, যুদ্ধ করার জন্য নয়, লড়াই করার জন্য নয়। কিন্তু আমরা তো দেখছি মক্কার কাফেররা আমাদেরকে যুদ্ধের দিকে দাওয়াত দিচ্ছে। তারা তো আমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে যাবে, যুদ্ধের পরিবেশ সৃষ্টি করবে। আমার সাহাবারা, যদি আমরা ইহরাম পরিধান করে এসেছি উমরা করার জন্য, যুদ্ধ করার নিয়ত নাই, কিন্তু তারা ওসমানকে যে শহীদ করে দিল, এটা তো মেনে নেওয়া যায় না। কই তোমরা আমার সাহাবারা আসো। আল্লাহর নবী হুদায়বিয়ার ময়দানে একটা গাছের ডালের নিচে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামকে সামনে রেখে আল্লাহর নবী জ্বালাময়ী ভাষণ দিলেন, আমার হাতে তোমরা হাত রেখে ওয়াদা করো, শপথ গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত ওসমানের রক্তের বদলা নিতে পারবো না, আমরা একজন এখান থেকে মদিনায় ফিরে যাব না। আল্লাহর নবী যখন জ্বালাময়ী ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম তাকবীরের স্লোগান দেওয়া শুরু করলেন এবং আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে জিহাদের বায়াত গ্রহণ করলেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা ফালাসতু উবালি হিনাও কতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসা লিশিলমিন মুমাজ্জাই ইউবারিকু ফি আওসা লিশিলমিন মুমাজ্জাই। সাহাবায়ে কেরাম খুশি মনে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে জিহাদের বায়াত নিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি শহীদ হতে পারি আমরা কামিয়াব, এইদিকে শাহাদাত বরণ করব, ওইদিকে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করব। সাহাবায়ে কেরাম খুশি মনে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলেন। কিসের বায়াত? জিহাদের বায়াত। কয়শো সাহাবী? 1500 সাহাবী। 1500 সাহাবী যখন হুদায়বিয়ার ময়দানে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে জিহাদের বায়াত নিলেন, আল্লাহ পাক আরশ আজিম থেকে দেখে আসেন। আল্লাহ বলেন, যারা নবী তোমার হাতে জিহাদের বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ আরশ আজিম থেকে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু
আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও নবী, গাছের নিচে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম থেকে নবীজি যখন জিহাদের বায়াত নিলেন, মক্কার কাফেররা শুনতে পেল যে সাহাবায়ে কেরাম এখন উত্তেজিত ওসমানকে বেঁধে রাখার কারণে, তাড়াতাড়ি তারা ওসমানকে ছেড়ে দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতে আসলেন। নবীজি ওসমানকে দেখে খুশি হলেন। নবীজি বলেন, ওসমান, আমরা শুনেছি তোমাকে শহীদ করে দিয়েছে, তাই আমরা তোমার রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদের বায়াত নিয়েছিলাম। হযরত ওসমান বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে বন্দী করে রেখেছিল, তারা আমাকে এখন ছেড়ে দিয়েছে, আমি আপনার খেদমতে চলে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়ার ময়দানে হযরত ওসমানের পক্ষ থেকেও জিহাদের বায়াত নিয়েছিলেন। আল্লাহর নবী সবার থেকে বায়াত নেওয়ার পরে বলছিলেন, এই বাম হাত হলো ওসমানের পক্ষ থেকে, ডান হাত হলো আমি নবীর পক্ষ থেকে, আমি ওসমানের পক্ষ থেকেও জিহাদের বায়াত নিলাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান যদিও এখানে বায়াতে রিদওয়ানে শরীক নাই, নবীজি তার পক্ষ থেকে বায়াত গ্রহণ করার কারণে তিনিও বায়াতের ফজিলত প্রাপ্ত হয়েছেন। আর ওসমান সারা জীবন খুশি হয়ে বলতেন, আল্লাহর নবী যে আমার পক্ষ থেকে তার ডান হাত দিলেন, হ্যাঁ, নবীজির বাম হাত দিলেন, নবীজির সেই বাম হাত আমি ওসমানের ডান হাত থেকে বহু উত্তম। সুবহানাল্লাহ। আমিও সেই বায়াতের অংশীদার। যাহোক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। কাফের বেঈমানেরা এখন আর তাদের শান্তি নাই, তারা টেনশনে পড়ে গেল। ওসমানকে বন্দী করে মুসলমানদেরকে আমরা উত্তেজিত করে দিলাম। তখন মুসলমানেরা মক্কার উপর হামলা করে বসে আমরা জানি না। তখন তারা দল এবং মানুষ পাঠাইতে শুরু করলো নবীজির খেদমতে। মুহাম্মদ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। নবীজিও বলেন, আমিও তো শান্তি চাই, আমিও তো রহমত চাই। আমার পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা যুদ্ধ বাঁধতে চাও, আমরা তো জবাব দিতে বায়াত নিয়েছি, আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য, তোমাদেরকে প্রতিহত করার জন্য আমরা জিহাদের বায়াত নিয়েছি। আমরা তো কারো গায়ের উপর হাত তুলি না, কিন্তু তোমরা যদি আমাদেরকে মারতে মারতে দেওয়ালের সাথে পিঠ যদি একেবারে কি ঢেকে দাও, তাহলে তো তোমাদের প্রতিরোধ করতে হয়। এই কারণে আমি জিহাদের বায়াত দিলাম। যা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি শান্তি চাও, আমি শান্তি চাই। আমরা তো এসেছি উমরা করার জন্য, তোমরা কেন বাধা দিতেছ? কাফেরদের প্রতিনিধি দলের সরদার সুহাইল ইবনে আমর, এর আগে আরো 2-3 দল আসলো, সর্বশেষ দল আসলো সুহাইল ইবনে আমরের নেতৃত্বে। তাদের সাথে আল্লাহর নবী দীর্ঘ সময় আলাপ আলোচনা করলেন। তারাও বলে যে এইবার আপনারা উমরা না করে চলে যান। সবার অবস্থা হলো উত্তেজিত অবস্থা, আপনার সাহাবীদের অবস্থা উত্তেজিত, মক্কার মানুষদের অবস্থা উত্তেজিত। এই বছর উমরা না করে আপনারা চলে যান, আগামী বছর এসে আপনারা উমরা করবেন। আর এর মধ্যে যেন কোনো যুদ্ধ মারামারি না হয়, আমরা একটা সন্ধি করি, চুক্তি করি। একটা সন্ধির জন্য উভয় পক্ষ রাজি হয়ে গেল। 6 থেকে 7 দফার ভিত্তিতে একটা সন্ধি হবে, চুক্তি হবে, যাকে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিখবে কে? রাসূল হযরত আলীর নাম প্রস্তাব করলেন। তারাও মেনে নিল, ঠিক আছে, আলী যদি রাইটার হয় আমরাও মানি। আলী ভালো লেখাপড়া জানে, ভালো লিখতে জানে, রাইটার হিসেবে আলী অত্যন্ত চমৎকার। তার লেখার উপর আমরা রাজি আছি, খুশি আছি। উভয় পক্ষ মেনে নিল। হযরত আলী লিখতে শুরু করলেন, আল্লাহর নবী ইবারত বলতে শুরু করলেন। ওই কাগজের শুরুতে লেখার জন্য নবীজি বলেন, আলী শুরুতে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল এই কথা বলার পরে সুহাইল ইবনে আমর, কাফেরদের প্রতিনিধি দলের সর্দার, আওয়াজ করে উঠল, মুহাম্মদ, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। কি লিখতে হবে? সে বলে যে বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে, যেটা আমরা আগে থেকে বলি, বিসমিকা আল্লাহুম্মা। রাসূল বলেন, ওখানে আল্লাহর নাম, এখানে আল্লাহর নাম।
প্রত্যেককে ওলা বিসমিকা আল্লাহুম্মা, এটা পুরানা পরিভাষা, সবাই আমরা আগে থেকে বলতাম পুরাতন পরিভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো কোরআন মাজিদের আয়াত। আমি এটা লিখতে বললাম বরকতময় হওয়ার কারণে। সুহাইল ইবনে আমর বলে যে না, সেটা আমরা চিনি না, জানি না, সেটা লেখা যাবে না। বিসমিকা আল্লাহুম্মা যেটা আমরা আগে থেকে বলতাম সেটাই লিখতে হবে। আল্লাহ নবী বলেন আলী ঠিক আছে বিসমিকা আল্লাহুম্মা লেখো। তারপর রাসূল বলেন আলী এইবার একটা হেডলাইন লেখো, হাযা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ওই কাগজ যার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধি করেছেন। যখন রাসূল এই ইবারত, এই ভাষা বললেন, সুহাইল ইবনে আমর আওয়াজ করে উঠল, আপত্তি করলো যে মুহাম্মদ আপনার পরিচয়, আপনার নামের পরে যে রাসূলুল্লাহ লিখতে বললেন, এটা আমরা মানি না। এখানে আপনার পরিচয় লিখতে হবে পুরানাটা। সেটা কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে, আপনাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসেবে আমরা জানি, আল্লাহর রাসূল হিসেবে আমরা আপনাকে জানি না, মানি না, বিশ্বাস করি না। এই জন্য তো আপনাকে আমরা মক্কায় ঢুকতে বাধা দিচ্ছি, আপনার সাথে যুদ্ধ হচ্ছে আমাদের। আপনাকে আল্লাহর রাসূল বিশ্বাস করলে তো আপনার সাথে আর কোনো সংঘাত ছিল না। সুতরাং আমরা আপনাকে রাসূলুল্লাহ যেহেতু মানি না, এই কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। এখানে আপনার পরিচয় লিখতে হবে ইবনে আব্দুল্লাহ। আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে সন্ধি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সুহাইল ইবনে আমর, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমন সত্য, এটা যেমন আমার পরিচয়, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, এটাও আমার পরিচয়। দুটো আমার পরিচয়, একটা আমার পারিবারিক পরিচয়, একটা আমার ধর্মীয় পরিচয়। তোমরা একটা মানো আর একটা মানো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলার সাথে সাথে হযরত আলী কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দ লিখে ফেলেছেন। সুহাইল ইবনে আমর কিন্তু অনড়, সে বলে যে না, এটা মুছতে হবে, ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর রাসূল তাকে বুঝাইতে চাইলেন, সে বুঝে না, মানে না। আল্লাহর নবী তখন আল্লাহর সাথে কিন্তু টেলিফোনে কথা হচ্ছে, এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীজির সিনার উপরে। আল্লাহ পাক বলতেছেন তারা যেভাবে চায় সেভাবে আপনি সন্ধি করে নেন, কাগজের মাধ্যমে, দস্তখতের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করে নেন, যেন তারা নড়াচড়া করতে না পারে। যদিও কিছু পয়েন্ট এই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে আপনাদের বিরুদ্ধে মনে হয়, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে মনে হয়, কিন্তু অদূর ভবিষ্যতে এইগুলোর রেজাল্ট এবং ফলাফল হবে অত্যন্ত চমৎকার। তাই আপনি মেনে নেন। তাই রাসূল বলেন আলী, রাসূলুল্লাহ শব্দ মুছে ফেলো, সেখানে আমার পরিচয় ইবনে আব্দুল্লাহ লিখে দাও। আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, লিখে ফেলেছি আপনার পরিচয়, আপনি আল্লাহর রাসূল, এটা তো সত্য। আপনি আল্লাহর সত্য যখন রাসূল, এটা লিখে ফেলেছি, এটা মুছা যাবে না। পাশে আবু বকর বসা, ওমর বসা, তারাও বলে যে এটা মুছা যাবে না, এটা ঠিক থাকবে। ওমর তো বেশি গরম, ওমর বলে যে সুহাইল, এটা লেখা থাকবে। তোমরা যদি এটা মানো সন্ধি হবে, আর যদি না মানো সন্ধি হবে না। সন্ধির প্রয়োজন নাই, তরবারির মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি শান্ত হও, আবু বকর শান্ত হও, আলী তোমরা শান্ত হও। আমি যা করছি সব আল্লাহ পাকের ইশারায় করছি, কারণে বৃহত্তর স্বার্থ আছে আমাদের। এটার রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে, চমৎকার হবে, ফলপ্রসূ হবে। তোমরা শান্ত হও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী শান্ত করলেন। তারপরে নবীজি হযরত আলীকে বলেন, রাসূলুল্লাহ শব্দটি কোথায় লিখেছো তুমি আমাকে দেখিয়ে দাও। হযরত আলী দেখাই দিলেন। নবীজি নিজের হাতে শব্দটি মুছে ফেললেন। তারপরে বলেন, আলী এইবার তুমি সেখানে লেখো ইবনে আব্দুল্লাহ। এই যে সন্ধিপত্র থেকে কাফেরদের দাবির মুখে, সুহাইল ইবনে আমরের চাপের মুখে আল্লাহর নবী নিজ পরিচয় রাসূলুল্লাহ শব্দ মুছে ফেললেন, মুছে ফেলতে বাধ্য হলেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে কাফের বেঈমানরা, তোমরা যদিও আমার নবী মুহাম্মদকে আমার রাসূল না মানো, কাগজের মধ্যে এটা লিখতে তোমরা বাধা দাও। আমি আল্লাহর আরশ আজিম থেকে ঘোষণা করলাম, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করে দিলেন, কোরআন মজিদের কোটি কোটি কপিতে বর্তমান আছে নাকি নাই? লক্ষ লক্ষ মুসলমানের হাফেজ আলেমের সিনার ভিতরে আছে নাকি নাই? একটা কাগজের মধ্যে তারা রাসূলুল্লাহ শব্দ লিখতে বাধা দেয়, এর জবাবে আল্লাহ এটাকে কোরআনের আয়াত করে দিলেন। তাম দুনিয়ার কোরআনের এটা আয়াত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা তেলাওয়াত হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পরিচয় দিলেন আয়াতের শুরুতে, তারপরে বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের পরিচয় দেওয়ার পরে সাহাবায়ে কেরামের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ বলেন আমার নবীর সাথে যারা আছেন, আমার নবীর যারা ডানে বামে আছেন, আমার নবীর যারা আগে পিছে আছেন তার সাহাবী। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা হলেন কাফেরদের মোকাবেলায় কঠোর। কার মোকাবেলায় কঠোর? কাফেরদের মোকাবেলায় কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পর একজন আরেকজনের প্রতি অত্যন্ত দয়াবান। এটা সাহাবায়ে কেরামের আখলাক। সমস্ত মুমিন মুসলমানের আখলাক সেটা হতে হবে। কাফেরদের মোকাবেলায় হবে কঠোর, এবং এক মুমিন আরেক মুমিনের সাথে হবে অত্যন্ত আপন। এক মুমিন আরেক মুমিনের প্রতি হবে দয়াবান। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তার মানে আল্লাহ বলতেছেন আমার নবীর সাথী যারা আছে সাহাবায়ে কেরাম, তারা কামেল ঈমানদার। তারা কি? পরিপূর্ণ ঈমানদার। যারা কাফেরের মোকাবেলায় কঠোর হয়, মুমিন মুসলমানের প্রতি সহনশীল হয়, দয়াবান হয়, তারা পরিপূর্ণ ঈমানদার হয়। তারা কি হয়? পরিপূর্ণ ঈমানদার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যে পরিপূর্ণ ঈমানদার সেটাই বললেন। সাহাবায়ে কেরাম কামেল ঈমানদার, যেরকম ঈমান আল্লাহ কামনা করেন সেরকম ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম। তারা ঈমানের মালিক, তারা কাফেরের মোকাবেলায় কঠোর এবং একজন আরেকজনের প্রতি দয়াবান। কামেল ঈমানদার, পাক্কা ঈমানদার। এই কারণে আল্লাহ তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলেছেন। আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই, পরকালে নাজাত এবং মুক্তি পেতে চাই, এক নাম্বার আমাদেরকে পরিপূর্ণ ঈমান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামের মতো পরিপূর্ণ ঈমান আল্লাহ আমাদের সকলকে নসিব করুন, আমিন। কাফেরের মোকাবেলায় কঠোরতা অবলম্বন করা এবং আপনার মুমিন মুসলমানের প্রতি সহনশীল এবং দয়াবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরিপূর্ণ ঈমানদার এক নাম্বার গুণ। দুই নাম্বার আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজ্জাদা। জোর আসছেন? মেহমান আসছেন? আচ্ছা। তারাহুম রুকআন সুজ্জাদা। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তোমরা দেখবে তারা সিজদা অবস্থায় এবং রুকুর অবস্থায়। তারাহুম রুকআন সুজ্জাদা। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ বলেন যে সাহাবায়ে কেরামকে আপনি দেখলে পাবেন তারা রুকুর অবস্থায়, সিজদার অবস্থায়, অর্থাৎ তারা নামাজি। তারা কি? নামাজি। নামাজ হলো সমস্ত আমলের মধ্যে এক নাম্বার আমল। এক নাম্বার আমল কি? নামাজ। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় আমল কি? নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা সালাতু লিওয়াক্তিহা, নবীজি জবাব দিলেন সময় মতে নামাজ আদায় করা।
কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন আমি প্রশ্ন করলাম নামাজের পর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, নবীজি জবাব দিলেন মা বাবার খেদমত করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন আমি প্রশ্ন করলাম মা বাবার খেদমতের পরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা আল্লাহর কাছে প্রিয় আমল। এগুলো হলো নেক আমল। এক নম্বরে হলো নামাজ। আর রাসূল বলতে আল্লাহ বলতেছেন আমার রাসূলের সাহাবাদেরকে তোমরা দেখবে তারা নামাজে, তারা রুকুর অবস্থায়, সিজদার অবস্থায় তাদের আমল পাক্কা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, পরকালের নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য এই নেক আমল লাগবে। নেক আমলের মধ্যে প্রধান নেক আমল হলো নামাজ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের পাক্কা নামাজি বানাই দিন, আমিন। সাহাবায়ে কেরাম কে আপনি দেখলে সর্বদা নামাজে, বাড়িতেও নামাজে, যুদ্ধের ময়দানে গেল তারা নামাজে, যুদ্ধের ময়দানেও সাহাবায়ে কেরাম জামাতে নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ। ইকবাল বলেন আগে আইনে লড়া ইমে আগর ওয়াক্তে নামাজ, কিবলা রূহ के जमी बोसे हुई कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আল্লাহ আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। নামাজ সহ নেক আমল লাগবে বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং পরকালের নাজাতের জন্য। 3 নম্বর আরেকটা গুণ লাগবে বলছিলাম, সেটা কি মনে আছে? ইখলাস। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম যে নামাজ আদায় করে, সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করে, জান করে, সাহাবায়ে কেরাম যে মাল দৌলত আল্লাহর পথে ব্যয় করে, সমস্ত আমলের মধ্যে তাদের নিয়ত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, সুবহানাল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নিজেই বলতেছেন তারা আমার সন্তুষ্টি এবং করুণা তালাশ করে, এই জন্যই তারা আমল করে। অর্থাৎ তাদের মধ্যে আল্লাহ বলেন আমি পরিপূর্ণ ইখলাস পেয়েছি। তাহলে তাদের ঈমানও কামেল, নেক আমলের মধ্যেও তারা আগে, ইখলাসও তাদের মধ্যে পরিপূর্ণ বিদ্যমান। এই 3 গুণ তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। खुदा उनसे राजी वो राजी खुदा से, नुजूमे हिदायत सहाबा सहाबा, नुजूमे हिदायत सहाबा सहाबा। বন্ধুগণ আমাদের আলহামদুলিল্লাহ ঈমান আছে, নেক আমল আমাদের করতে হবে এবং সবচেয়ে বেশি জরুরি হলো যাবতীয় নেক আমলের মধ্যে আমাদের ভিতরে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস মানে নেক আমলগুলো আল্লাহর ওয়াস্তে করা। কি জন্য করা? আল্লাহর ওয়াস্তে করা। যা নেক আমল করব, ছোট আমল হোক, আল্লাহকে রাজি করার জন্য করব, আখিরাতের জন্য করব, এই নিয়তে যদি আমরা ছোট আমল করি, সেই আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই আমল আল্লাহকে রাজি করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই আমল আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, একজন পাপিষ্ঠ মহিলা, গুনাহগার মহিলা, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাকে পানি পান করানোর কারণে? কাকে? কুকুরকে পানি পান করানো কি বিশাল আমল না ক্ষুদ্র আমল? ক্ষুদ্র আমল, কিন্তু এই ক্ষুদ্র আমল সে করেছিল আল্লাহকে রাজি করার জন্য। তার এই আমলের মধ্যে ইখলাস ছিল, তাই আল্লাহ পাক এই আমলের বিনিময়ে তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং সব আমলের মধ্যে আমাদের ইখলাস লাগবে। আল্লাহ যাবতীয় আমলে আমাদেরকে ইখলাস দান করুন, আমিন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বন্ধুগণ, যদি ইখলাস না থাকে,
এই লৌকিকতার দ্বারা আমাদের কোন আমল পরকালে কাজে আসবে না। বড় বড় নেক আমল, বড় বড় নেক আমল করনেওয়ালা ইখলাস বিলুপ্ত হওয়ার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় আলেম ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় দানবীর ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। বড় বড় শহীদ যারা জীবন দিয়েছে তারা আপনার ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাবে, হাদিস শরীফে আছে। এই তিনজনকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, তুমি ইলম শিখেছো কি জন্য? তুমি মাল টাকা পয়সা দান করেছো কি জন্য? জীবন দিয়েছো কি জন্য? তারা বলবে তোমার জন্য। আল্লাহ বলবেন মিথ্যা কথা, আমার জন্য নয়, তুমি দুনিয়ার জন্য করেছো, মানুষ তোমাকে বাহবা দেওয়ার জন্য করেছো, সুতরাং তা দুনিয়াতে পেয়েছো, আমার কাছে তোমার জন্য কোনো পাওনা নাই। তাই বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন সমস্ত আমলের মধ্যে আমাদেরকে ইখলাস দান করেন। আমরা দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আমলের মধ্যে ইখলাস নসিব করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা থেকে জিহাদি